লাগছে না হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজি অভাব নাই। তোমার মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, ওসিডিসি এসপি নামাজি আছে না নাই? তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন পারো না রে বাবা? অনুরোধ করে বলি, এখনো ঘুরিয়া দাঁড়াও, চরিত্র ঠিক করে আগাও। ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় কোনো মসজিদের খতিব, অথচ আরবিও ভালো করে পারে না। এইভাবে ক্লাস করে কলেজের ভেতরে। বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, এই এলাকায়ও আছে পর্দাওয়ালা নামাজি নাই? আপনাদের এলাকায় নাই? ভিন্ন মা বোনদের বলি, ও মা বোন, মার্কেটে মার্কেটে ঘুরিয়া ঘুরিয়া বেপরদায় চলিয়া বেগানার বদনজর লাগাইয়া নিজের ক্ষতিও করলেন, আর ওই বদনজর চরিত্রহীন লোকটাকে অন্তরের জিনায়ও লিপ্ত করাইলেন। আপনার চেহারাটা দেখবে স্বামী, বেগানারা দেখবে না। দেখলে ও অন্তরে আপনার চেহারার দর্শন নিয়া অন্তরে অন্তরে জিনার কল্পনা করবে, জিনার কল্পনা। এজন্য আল্লাহ নিজে বলছেন কিয়ামতের দিন অন্তরের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনারা তো সেই ধন্য নারী, আপনাদের গর্ভ থেকেই তো এই দুনিয়ায় আল্লাহওয়ালা সন্তান আসছে, সাহাবায়ে কেরাম আসছে, আম্বিয়ায়ে কেরাম আসছেন, আব্দুল কাদের জিলানী আসছেন। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো শাহজালাল দুনিয়াতে আসছেন, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী দুনিয়াতে আসছেন। এরে আম্মা জান, বেগানার নজর যত লাগাবেন আপনার গর্বের উপরে আসর লাগবে খারাপ। কারণ নজরের মধ্যেও বড় ঝামেলা আছে। বদনজর লাগাইয়া গাছের ফল নষ্ট করে দেয়, বদনজর লাগাইয়া বাচ্চাকে অসুস্থ বানায় দেয়, আছে না নাই? এই বদনজরে পড়িয়া কত মানুষ সুন্দর জীবনটা হঠাৎ করে অসুস্থ বিছানায় পড়ে যায়, আর জীবনে সুস্থ হয় না, শুধু বদনজরের এত রিয়াকশন। অতএব অনুরোধ করি মা বোনেরা, আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান। দেখবেন আপনি চলিয়া গেল, সন্তান ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। আম্মা জান, আপনার কপালটাও ভালো হবে, সন্তানের জীবনটাও ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন। আমার মাওলাকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করলাম, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব। ও যুবক বাবা, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়লাম না, উল্টা পাল্টা পথে গুনাহ তো কম করলাম না, আজকে থেকে তওবা করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবা